মানে আমার মন ভরতেছে না, বুঝছো, আমার আরো লাগবে। দেখতেছো মাত্র আমি গোসল করে বের হইছি, এখন আবার দেখো আমার দ্বারা সম্ভব না। না না, তুমি আমার কথাটা রাখো, রাগ করো না প্লিজ। আজব তো, তুমি কি পাগল হয়ে গেছো? মাত্র হইছে, এখন আমি গোসল করে আসছি, এখন আমার চুলই শুকাই নাই। এই বৃষ্টি, কি? আমার না এইভাবে হচ্ছে না, বুঝছো। মানে কি বলতে চাচ্ছ? মানে আমার মন ভরতেছে না, বুঝছো, আমার আরো লাগবে। দেখতেছো মাত্র আমি গোসল করে বের হইছি, এখন আবার দেখো আমার দ্বারা সম্ভব না। না না, তুমি আমার কথাটা রাখো, রাগ করো না প্লিজ। আজব তো, তুমি কি পাগল হয়ে গেছো? মাত্র হইছে, এখন আমি গোসল করে আসছি, এখন আমার চুলই শুকাই নাই। আর গোসল করছো তাতে কি হয়েছে? আবার করবা, সমস্যা নাই। আমি পারবো না। আর তুমি কি বিদেশ থেকে আসছো আমাকে মারার জন্য নাকি? হ্যাঁ, কেন, তোমাকে কিভাবে মারলাম? তো এটাই তো দেখা যাচ্ছে, মাত্র বাজে রাত 11টার মধ্যে দুইবার, এখন আবার বলতেছো তুমি আমার দ্বারা সম্ভব না, মাফ চাই। শোনো না, রাগ করো কেন তুমি? কি বলো? আমি কি বলি, এই শোনো না, কি? আর আর এক মানে আমার এই কথাটা তোমাকে রাখতেই হবে, বুঝছো। দেখো আমি পারবো না। প্লিজ লক্ষ্মী শোনা আমার, রাগ করো না। ও গোসল করছো আসলে তো চুল। দেখো আমার চুল ভিজে, এখনো চুলই আমার শুকায় নাই। আচ্ছা, আমি তোমার কাছে যদি এই দাবিগুলো না করি, আমি কার কাছে করবো বলো তো? দেখো আমার শরীর এমনিতে অনেক দুর্বল, তুমি তো জানো। আমি জানি, আর তুমি জানো না আমি কত বছর পর আসছি। আমার তো মনের চাহিদা থাকতে পারে নাকি? বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তোমার কথা আমি মানলাম। সত্যি তুমি আমার কথা মানবা? কিছু মানে করার নেই। আমি আমি যা করতে চাইবো তুমি আমাকে করতে দিবা এখন? হ্যাঁ, যেহেতু তুমি বলতেছো আর যেহেতু এত বছর পরে আসছো, তো যেভাবে হোক আমার সহ্য করতে হবে। তাই? হুম সত্যি? সত্যি। হুম, সত্যি বলছে? হুম। আচ্ছা শোনো, আরেকটা কথা। জি বলো। এখন যা করার তুমি করবে, আমি কিন্তু কিছু করতে পারবো না। না না, আমি তো করবো। হুম। আমি করার জন্যই তো তোমাকে বলছি। আমি জানি তো তুমি কিছু করতে পারবে না, কারণ তোমার সেটা করার মতো অবস্থা এই মুহূর্তে নাই। হ্যাঁ, যা সেটাই। করার আমি করব, কিন্তু কিন্তু কথা হচ্ছে কি, তোমাকে কিন্তু অনুমতি দিতে হবে, একদম মন থেকে অনুমতি দিতে হবে যে হ্যাঁ, আমি আমি যা করতে চাচ্ছি আমি সেটা করতে পারবো। বলো, তুমি আমাকে মন থেকে অনুমতি দিচ্ছি? দিলাম। যা করার তাতেই করো, আমার কিন্তু শরীর ভালো না, আমি ঘুমাবো। আর হ্যাঁ, দরজা লাগিয়ে দেওয়া লাইট। কি ব্যাপার, তুমি ফোন ধরে আসো কেন? ভিডিও করতেছো নাকি? হ্যাঁ, ভিডিও করতেছি। বুঝলাম না, তুমি কি আবার এই যে মানুষের মতো লিঙ্ক ভাইরাল করবা? আরে না, তুমি সত্যি বলছো তো? হ্যাঁ সত্যি মানে বলছি। তুমি আমাকে অনুমতি দিচ্ছ? দিচ্ছি। আচ্ছা তুমি দরজা লাগাও তাড়াতাড়ি, আর লাইট অফ করো। না, লাইট অফ করবো না, লাইট কেন? লাইট জ্বলবে। আমি ঠিক আছে। দরজাটা অফ করে আসতেছি। হুম। আচ্ছা, দরজাটা অফ করে দাও। আজকে তোমাকে, হ্যাঁ হয়েছে, দরজা অফ করা হয়েছে? হ্যাঁ, দরজা অফ করছি। ওকে ঠিক আছে, যা কর তাড়াতাড়ি করবা কিন্তু, হ্যাঁ। আমি কিন্তু ঘুমাবো, আমার শরীর খুব ক্লান্ত। কি হলো, এতক্ষণ তো অনেক প্যারা দিছো, এখন কি এখন কি কি না করবা? তাহলে করো না কেন? করবো তো, করার জন্যই তো আসছি আমি। শোনো, বলো। ওঠো ওঠো, আমার দিকে দেখো। হুম। তুমি বললে না যে আমি কেন ভিডিও করতেছি, হুম। আর কেনই বা এত জোর করতেছি? হুম। তোমার মনে আছে তোমার আমার বিয়ের কথা? হ্যাঁ মনে আছে তো। তোমাকে বিয়ে করে 3 মাস পরে আমি দেশের বাইরে যাই। হ্যাঁ। আর প্রায় 5 বছর কিছু কম, হুম। এরপরে গত 3 দিন হলো আমি দেশে আসছি, তাই না? হ্যাঁ। আচ্ছা, তুমি এই যে গোসল করছো কার জন্য? তোমার জন্য। এই যে তুমি সেজে গুজে আছো কার জন্য? তোমার জন্যই। তার মানে আমার জন্যই তোমার সব। হ্যাঁ। আমি এতদিন বিদেশে ছিলাম, তুমি আমাকে অনেক মিস করছো, অনেক। আমিও তোমাকে অনেক মিস করছি। যার কারণেই ওই সৃষ্টিকর্তার ইচ্ছায় হয়তো আমাদের ভালোবাসাটা এখন অটুট আছে। হ্যাঁ। আমি এতবার তোমার কাছে আসতেছি, তুমি কিন্তু একটা বারও নিষেধ করো না। তাহলে তোমার ভালো মন্দ দেখাটারও তো দায়িত্ব আছে আমার।
তাই কি না? হুম। আচ্ছা, দরজাটা কেন লাগালাম জানো? কেন? তুমি কি মনে করছো আমি তোমার সাথে ওইটা করার জন্য জোর করতেছি? তাহলে কি? হ্যাঁ, এটাই ওইটাই তো, হ্যাঁ। এটাই। হুম। আরে সেটা কি আমি তোমাকে ঘটা করে মাইকিং করে জানাই দিয়ে করতে হবে? আমি তো যখন খুশি তখনই করতে পারবো। হ্যাঁ, তারপরও আমি কেন তোমাকে জানাচ্ছি, কেনই বা ভিডিও করতেছি বলো তো? সেটাই তো আমি বুঝতে পারতেছি না, তুমি কেন ভিডিও করতেছো? এটা আমরা স্মৃতি হিসাবে রেখে দেব। আজকে তোমার আর আমার যা হবে হ্যাঁ। এটা আমরা এখানে রেকর্ড করে সারা জীবনের জন্য রেখে দেব। রেখে দিলাম। সত্যি? হুম। তোমার একটা স্বপ্ন ছিল না, তোমার একটা বাড়ি হবে? হ্যাঁ, ছিল তো। সেই বাড়িতে সুন্দর করে তুমি সাজাবা। হ্যাঁ। আমি সেটার জন্যই তোমার কাছে একটু আলাপ করার চেষ্টা করতেছি। আমি আগামীকাল একটা জায়গার বায়না দেব এবং সেই জায়গাটা রেজিস্ট্রি করব তোমার নামে। কথা বুঝছো? আর তুমি এখন ভেবে বুঝতে পারছি। আর তুমি ভেবে নিছো কি যে আমি তোমার সাথে আবার ওইটা করব, তাই না? তুমি এরকম ভাবে বলছো, এটা তো ভাবা স্বাভাবিক। তাই। হুম। কিন্তু আমার প্রতি যার এত খেয়াল, আমার প্রতি যার এত ভালোবাসা, তার ভালো মন্দ কি আমাকে দেখতে হবে না? অবশ্যই হবে। আমি তো মানুষ, হুম। আমি তো পশু না। আর তুমিও তো মানুষ, তুমি তো মেশিন না। ওই জন্যে বলছি, কোনো কিছু না জেনে, কোনো কিছু না বুঝে কোনো কথার উত্তর দিতে নেই। কথা বুঝছো? হুম, বুঝতে এবার পেরেছি। খুশি? অনেক খুশি। তোমার পছন্দের জায়গা এবং পছন্দের বাড়ি করে দিয়ে যেন আমি চোখ দুটো বন্ধ করতে পারি। ঠিক আছে? যাও, আজকে নয়, আগামী 3 দিনের জন্য তোমার ছুটি, আর গোসল করতে হবে না। যাও। সত্যি? হ্যাঁ সত্যি, একদম 3 দিনের জন্য তোমাকে ছুটি দিলাম। ঠিক আছে? হুম।